أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم আমরা গতকাল একটা আলোচনা হয়েছিল যে কিয়ামতের ময়দানে তিনটি দল হবে কুনতুম আজওয়াজান সালাসা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। একটা হলো ডানপন্থী যারা এরা খুবই ভাগ্যবান। আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আর একটা হলো বামপন্থী, এরা হলো হতভাগা। তৃতীয় নম্বর আস-সাবিকুন, যারা অগ্রগামীর দল। আরশে আজিমের ডান দিকে থাকবে ডানপন্থী, বাম দিকে থাকবে বামপন্থী। আর যারা অগ্রগামী তারা থাকবে হলো আল্লাহ তাআলার সামনে। অগ্রগামীদের মধ্যে থাকবে সর্বপ্রথম নবী, এরপরে হলো সিদ্দিক, এরপরে হলো শুহাদা, এরপরে হলো সালেহীন। এরা হলো নেতা হবে তাদের ডানপন্থী যারা সাধারণ, কিন্তু আমল নামা ভালো, আমল নামা কি থাকবে ভালো থাকবে। উলাইকাল মুকাররাবুন, এরা নৈকট্য প্রাপ্ত হবে। কার নৈকট্য প্রাপ্ত হবে? আল্লাহ। ফি জান্নাতিন নাঈম, এরা সমুন্নত জান্নাতে থাকবে, সুখময় জান্নাত উদ্যানে থাকবে, বাগানে থাকবে। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন, পূর্ববর্তীদের মধ্য হতে বহু সংখ্যক হবে। ওয়া কলিলুম মিনাল আখিরিন, আর শেষ ভাগ হতে কম সংখ্যক হবে। তো এটার সঠিক তাফসীর হলো যে প্রত্যেক নবীদের মধ্য হতে তার উম্মত যারা হবে এরা দুই ভাগে বিভক্ত। একটা হলো পূর্ববর্তী, অর্থাৎ যারা নবীর কাছাকাছি সময় অবস্থান করেছে, আর একটা হলো নবী থেকে একটু দূরে অবস্থান করেছে। নবীর কাছাকাছি যারা হবে সময় মানে কি যুগ, যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, যেমন আল্লাহ রসুল বলছেন বারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগ শ্রেষ্ঠ, এর পরের সাহাবাদের যুগ শ্রেষ্ঠ, তাবেঈনদের যুগ শ্রেষ্ঠ। এইভাবে যে কাছাকাছি যে যুগগুলো আছে এই সমস্ত মানুষের সংখ্যাটা বেশি হবে, এটা স্বাভাবিক। অন্যান্য নবীদের বেলা একই কথা, নবীদের সাথে যারা ছিলেন, তারপরে যারা ছিলেন কাছাকাছি সময়, তারা নৈকট্য প্রাপ্ত ছিলেন বেশি, এবং তারা আল্লাহ ওয়ালাও ছিলেন বেশি। নবী এবং রসুল থেকে যত দূরে সময় যাবে ততটা আমল নামা কমে যাবে। কি হবে? কমে যাবে। এটাই হলো বাস্তব। এটাই বলছেন সুল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্ববর্তী অর্থাৎ নবীদের কাছাকাছি যুগের মানুষেরা এই যে মুকাররাবুন অর্থাৎ নৈকট্য প্রাপ্ত, এটা সংখ্যা বেশি হবে। ওয়াকালিলুম মিনাল আখিরিন, আর শেষ যুগের থেকে একটু কম হবে। আলা সুররিম মাউদুনা, স্বর্ণ খচিত আসনে তারা বসবে, স্বর্ণ খচিত আসনে বসবে। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, তারা হেলান দিয়ে বসবে একে অপরের সামনাসামনি, মানে আলোচনা করবে, কথাবার্তা বলবে। ইয়াতুফু আলাইহিম ওয়িলদানুম মুখাল্লাদুন, তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোররা, মানে তাদের যারা জান্নাতে যাবে তাদের সেবার জন্য কিছু চির কিশোর, মানে সর্বদাই তারা কিশোর থাকে। এরা জোয়ানও হবে না, যুবকও হবে না, বুড়া তো হবেই না, বুড়া তো কেউই হবে না, কিন্তু এদেরকে আল্লাহ তাআলা চির কিশোর বানিয়ে দিন। এরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সর্বদাই আজীবন জান্নাতে জান্নাতীদের খেদমত করবে। সুবহানাল্লাহ। বিআকওয়াবি ওয়া আবারিকি ওয়া কাসিম মিন মাঈন, পান পাত্র নিয়ে সুরাপূর্ণ পেয়ালা নিয়ে ঘুরতে থাকবে আর তাদেরকে পান করাইতে থাকবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনসিফুন, এই পান পাত্র থেকে পান পান করবে। লা ইউসাদ্দাউনা আনহা, কিন্তু মাতাল হবে না,
হবে না, মাতালো হবে না, ওয়ালা ইউনজিফুন, জ্ঞান হারাও হবে না। মদ খেয়ে কি হয়? মাতাল হয় না, উল্টা পাল্টা কথা বলে কি বলে না, আমার মাথা ব্যথা করে, মাথা ব্যথা করে। কিন্তু জান্নাতে এই সুরা পান করার পরে আর লাইসুতাউন, এই আয়াত থেকে বোঝা যায় হয়তোবা মদের ব্যাপারটা, কিন্তু আমরা ওইভাবে না বলি, সুরা পূর্ণ পিয়ালা বলি। কিন্তু পরের আয়াত দ্বারা এটা বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদের জন্য মদ হালাল করবেন জান্নাতে, কিন্তু এটা খাওয়ার পরে কি হবে না, আর মাতালো হবে না, মাথা ব্যথাও করবে না, জ্ঞান হারাও হবে না, মন সব সময় মনটা ভালো থাকছে, বুঝে আসছে? আনন্দ করার জন্য যা লাগে তাই দিবি। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আর ফল ফুল যেমনটা আমাদের চাওয়া পছন্দনীয় ফলমূল আল্লাহ তাআলা দান করবেন। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, পাখির গোশত আল্লাহ তাআলা দান করবেন যেটা আমরা চাই, আমাদের চাহাত, মনের যে চাহিদা, এই চাহিদা অনুযায়ী। মনে করলেন এরকম ভাবে বসে আছি, সামনে দিয়ে উড়তে একটা কি যাচ্ছে, পাখি যাচ্ছে, আপনি মনে মনে ভাবলেন যে এই পাখিটা খাইলে কতই না ভালো লাগতো, আল্লাহ তাআলার হুকুমে ওই পাখিগুলো ভুনা হয়ে চলে। অথবা ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, ইয়াশতাহুন দ্বারা উদ্দেশ্য আপনার যেমনটা খেতে মন চায়, এটা ভুনাও হইতে পারে, এটা আপনার তরকারি হইতে, কাবাবও হইতে পারে, মানে যেমনটা চায়। ইয়াশতাহুন দ্বারা উদ্দেশ্য চাওয়া। ওয়াহুরুন আইন, হুর আইন কামসালিল লুলুইল মাকনুন, কামসালিল লুলুইল মাকনুন, সুরক্ষিত মুক্তার নাই হবে, সুরক্ষিত মুক্তার নাই কি হবে, এই হুর হবে। মুক্তা এত জলজল করবে যে ভিতরে কি আছে এটাও দেখা। ঠিক তেমনি ভাবে হুরদেরকে আল্লাহ তাআলা এত সৌন্দর্য দান করবে যে তাদের শরীরের ভিতরে কি কি আছে এটা দেখা যাবে, আকর্ষণ, এতটা আকর্ষণ। আল্লাহ জাযাআম বিমা কানু ইয়ামালুন, এগুলো আমাদের আমল, তাদের আমল নামার বিনিময়ে আল্লাহ তাআলা দান করবেন। দুনিয়াতে আমাদের যার যত আমল বেশি হবে, যত ইখলাসিয়াত বেশি হবে, একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার ইবাদত করব, সালাত আদায় করব, কিয়াম করব, ইসলামী রাষ্ট্রের জন্য জীবনকে বিলিয়ে দিব, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য জীবনকে বিলিয়ে দিব, অন্যায়ের প্রতিরোধ করব, কোরআন এবং হাদিসের আলোকে জীবনকে পরিচালনা করব, পরিবারকে পরিচালনা করার জন্য চেষ্টা করব, ব্যক্তিগত জীবন থেকে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব। তাহলে শুধুমাত্র নিজের জন্যই নয়, বরং আমার ব্যক্তিগত জীবন যেন পরিবর্তন হয়, আমার পরিবার যেন পরিবর্তন হয়, সকল জায়গাতে আমাদেরকে চেষ্টা করতে হবে। এই চেষ্টা করে পরিবর্তন করতে হবে। আপনি চাইবেন না কিন্তু চাইতে হবে, আপনার পরিবার চাইবে না কিন্তু আপনাকে চাইতে হবে, কারণ আমার আপনার প্রত্যেকের পরিবার সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। একটা হাদিস আমি সব জায়গায় বলি, 7000 সহিহ বুখারী 7138 নম্বর হাদিস, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা। প্রত্যেক রাজুলু আলা রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন, প্রত্যেক পুরুষ তার পরিবার সম্পর্কে দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করেন। আজকে আমরা অনেকে অবহেলা করি, আমরা আজকে নিজেরা ইসলামের উপর চলছি, কিন্তু আমার পরিবারকে ইসলামের উপর চলার জন্য আমাদের ওইভাবে পেরেশানি নাই, চিন্তা নাই, অথচ এটা মারাত্মক ভাবে আল্লাহ তাআলা ধরবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, সূরা তাহরীমের 6 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে, তোমার পরিবার মানে পরিবারের মধ্যে, এই পরিবারের যদি আপনি তাফসীর করেন, আপনি সারা বিশ্বকে নিতে পারেন, কিন্তু সর্বপ্রথম কারা? সর্বপ্রথম হলো আপনার সন্তান, আপনার স্ত্রী, এটা হলো 1 নম্বর পরিবার।
এরপরে আপনার আত্মীয় স্বজন আসবে, এরপরে আপনার সমাজ আসবে, আপনার প্রতিবেশী আসবে, আপনার দেশ আসবে, আপনার রাষ্ট্র আসবে, আপনার পুরা দুনিয়া আসবে। কিন্তু সর্বপ্রথম কারা? আপনার আপন মানে কি? আপনদের উদ্দেশ্য কি? সন্তান, এরা হলো এক। এরপর আস্তে আস্তে, কারণ এরা আপনার অধীনে থাকে, এরা আপনার টাকাই খায়, আপনার পকেটের টাকায় রাখা, আপনার শ্রমের টাকায় রাখা, যাদের জন্য আপনি রাত দিনকে এক করে ফেলাচ্ছে, যাদের কারণে আমি আপনি শরীরের ঘামকে রাটি করে দিচ্ছি, শরীরের ঘাম পড়ছে। এখন এরা যদি কোরআন এবং হাদিসের উপর না চলেই যায়, তাহলে আপনি কি করবেন? লাভটা কি? কোনো লাভ নেই। এই জন্য কিছু ব্যাপার আছে, পরিবার শুনবে একটু হলেও আপনাকে সচেতন হতে হবে। পরিবার অনেক সময় চায় না, বুঝে না, কিন্তু আপনিও যদি তাদের সাথে আমার সাথে আমরা যদি তাল মিলে ফেলে, তাহলে সব সমস্যা আছে। বুঝেন না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাফিমা। আল্লাহ বলে লা ইয়াসমাউনা ফিহা, এই জান্নাতে যাওয়ার পরে কখনো বেহুদা কথা, অসার কথা, গুনাহের কথা, বাক্যগুলো আমরা আর শুনবো না। যারা জান্নাতে যাবে তারা আর কখনো কি শুনবে না? এই অশ্লীল কথাগুলো আমাদের শোনা লাগে না? বেহুদা কথা, অনর্থক কথা, অসার কথা, গুনাহের কথা আমাদের শুনতে হয় কি হয় না? এগুলো আর শোনা লাগবে না। ইল্লা কিলান সালামান সালামা, শুধুই মাত্র শোনা হবে সালাম সালাম, শান্তি শান্তি শান্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন।